রাসূলুল্লাহ উনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা উনি হচ্ছেন তোমার ছোট চাচা, ওনার নাম হচ্ছে হযরতে জিবরিল। সুবহানাল্লাহ বলুন। উনি কে? ছোট চাচা। আচ্ছা, ছোট চাচা কারে বলেন? বাবার ছোট ভাই যে, তারই তো ছোট চাচা বলে। আর বাবার যদি বড় ভাই হয় তাহলে বড় চাচা। আল্লাহর হাবিব বলেন ফাতিমাকে, ফাতিমা উনি হচ্ছেন তোমার ছোট চাচা, উনার নাম হচ্ছে হযরতে জিবরিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন জিবরিল আমিনের মনটা বড় খারাপ হয়ে গেল। মাথাটা নিচু করে দিলেন, চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। মাথা যদি নিচের দিকে চলে যায়, চেহারা মলিন হয়ে যায়, তাহলে বোঝা গেল যে কথাটা বলা হয়েছে এই কথার প্রতি সমর্থন আছে না নাই? সমর্থন নাই। জিবরিল আমিন এমন অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, তোমার কি হয়েছে? তোমার তো মনটা খারাপ হয়ে গেছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার কাছে আমার পরিচয় দিয়েছেন চাচা বলে, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু ছোট চাচা বলে পরিচয় দিলেন, আমার তো বুঝে আসে নাই। কেন বুঝে আসে নাই? যে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বয়সে অনেক ছোট হবেন। কথা বুঝতে পারছেন? কারণ জিবরিল তো নিজে জানেন যে আমি অনেক বড়। কতটুকু বড়? যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুলের কাছে স্বয়ং জিবরিল একাই ওহী নিয়ে এসেছেন। আর রসুল সর্বশেষ নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। জিবরিল আমিনের মনের মধ্যে প্রশ্ন আসছে, রসুল তো আজ থেকে হয়তো 40 বছর আগে দুনিয়ার মধ্যে আসছেন, আর আমাকে ছোটো চাচা হিসাবে পরিচয় দেন, অথচ আমি আদম থেকে আজ পর্যন্ত আমি ওহী সাপ্লাই করে আসতেছি, আমাকে তো এইরকম পরিচয় দেওয়াটা ফাতিমার কাছে ঠিক হয় নাই। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরিল, কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরিল আমিন বলেন, লাস্তু বি আলাম ইয়া রাসূলুল্লাহ, সঠিক তথ্যটা আমার কাছে নাই। সঠিক তথ্য? তাহলে একটা ধারণা দাও, তোমার বয়স কত? তোমাকে আমি ছোট চাচা হিসাবে ফাতিমার কাছে পরিচয় দিলাম, তোমার মনটা খারাপ হয়ে গেছে, তাহলে বোঝা গেল তোমার বয়স আর আমার বয়সের মধ্যে একটা পার্থক্য আছে। তুমি আমার বয়সে বড়, তোমার বয়সটা কত? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক তথ্য আমার জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা ধারণা দাও। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার আগে আমাকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, তখন আমি আরশে আজিমের দিকে তাকালাম, তাকাইয়া একটা নূরের তারকা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, এই নূরের তারকা উদিত অবস্থায় থাকতো 70,000 বছর, আবার যখন অস্ত যেত অস্তমিত অবস্থায় 70,000 বছর থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সের ধারণা দিচ্ছি, সঠিক বয়স আমার কত তা আমার জানা নাই। আমি ধারণা দিচ্ছি, আল্লাহ পাক আমাকে যখন তৈরি করেছিলেন তখন আরশে আজিমের দিকে তাকাইলাম, তাকাইয়া আরশে আজিমের উপরে একটা নূরের তারকা দেখতে পেয়েছিলাম, যেই তারকাটা উদিত অবস্থায় থাকতো 70,000 বছর আর অস্তমিত অবস্থায় থাকতো 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই উদয় আর অস্তর মধ্যখানে আমি জিবরিল আমার জীবনে ওই সময় 72,000 বার দেখেছি। আল্লাহর হাবিব বলেন, তাহলে একটা ধারণা পাওয়া গেল। এবার বলো তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, তারপরে কি এই তারকা কোনোদিন দেখছো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত সেই তারকাটা আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উনজুর ইয়া আখি জিবরিল আলাইহিস সালাম, পিঠ মুবারক থেকে চাদর মুবারক সরাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর ইয়া আখি জিবরিল আলাইহিস সালাম, ও ভাই জিবরিল, আমার পিঠের পরে তাকাও।
জিবরিল আমিন আল্লাহর হাবিবের পেট মুবারকের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে বলেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই মাবুদের কসম খেয়ে বলছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর কসম খেয়ে বলতেছি, যেই নূরের তারকাটা আদমকে সৃষ্টি করার আগে আরশে আজিমের উপরে ৭০,০০০ বছরের বিরতিতে ৭২,০০০ বার আমি নজর করেছিলাম, আজকে দেখি ওই নূরের তারকা আপনার পিঠের উপরে ঝলমল করে। আল্লাহর হাবিব বলেন, ও ভাই জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার আগে, জমিনকে সৃষ্টি করার আগে, আকাশকে সৃষ্টি করার আগে, যখন তোমাকেও সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে তারকাটা দেখেছিলে ওই তারকা আর কেউ না, আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর মিলাদ কি 570 খ্রিস্টাব্দ হয়েছে না সব কিছুর আগে হয়েছে? আজকে মিলাদের আলোচনা আমরা করি, তারা বলে বেদাত বেদাত, কিন্তু এই মিলাদের আলোচনার সূচনা করেছেন এই জমিনে নয়, রুহু জগতের মধ্যে স্বয়ং সর্বপ্রথম আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনা জমিনে আগে হয়েছে না আকাশে হয়েছে? আকাশে হয়েছে। কোন জগতে? রুহু জগতে। আলোচনাটা করেছেন কে? আল্লাহ।